হাসিনা খাতুনকে ফেরত দেন মোদি। যেখানে যেহেতু লাল আছে, ইউ ক্যান সি দ্যাট আই এম ওয়্যারিং। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভালো না থাকলেও কোনো সমস্যা নেই। ভালো করে দেওয়ার জন্য ফানি মোল্লা বিডি চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসলাম আরও একটি নতুন ফানি ভিডিও। আজকের ভিডিওটি হবে বরাবরের মতোই অনেক মজাদার ও অনেক অনেক হাসি। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। ওকে, প্রথমেই শুরু করি আমাদের হাসু আপাকে দিয়া, যে এআই এর মাধ্যমে আমাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে। হাসু আপার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। কেমন লাগছে তোমাদের হাসু আপার ড্যান্স? হাসিনা খাতুনকে ফেরত দেন মোদি বলে যে হাসিনাকে ফেরত দেবো না, হাসিনা আমার, হাসিনা বলে ওর। আমরা ওর হয়তো বিয়ে কর, বৈধ স্ত্রী কর, অবৈধ স্ত্রী নিয়ে সংসার করা ঠিক না। তুই ঘোষণা কর যাতে পৃথিবীর সামনে যে হাসিনা আজকে থেকে আমার স্ত্রী, আমরা মাফ করে দেবো হাসিনাকে, তুই কিন্তু ঘোষণা কর। দাদা, বিয়ে না করে যদি বিয়ের স্বাদ পাওয়া যায় তাহলে আর বিয়ে করার দরকারটা কি? মোদি নিশ্চয়ই এতটা বোকা না। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। আপা কিন্তু দেশের খুব কাছাকাছি আছে, সুতরাং উনি যে কোনো মুহূর্তে কিন্তু ফিরে আসতে পারে। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। আপা দেশে ফিরে আসবে সেটা ভাবছিলাম, কিন্তু উনি যে এতটা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে সেটা ভাবিনি। একটা বাংলা নববর্ষের দিন, আনন্দের দিন, অবশ্যই আমরা সাজবো, মেকআপ করবো, এটা স্বাভাবিক ব্যাপার। অনেক সুন্দর লাগতেছে। নববর্ষের ইতিহাস যদি কি বলতে মনে নাই এখন। ভাইরে, এরা হিজলা হয়েও যে সাজ দিছে, একটা মেয়েও এভাবে সাজতে পারে না। নাচবো গাইতেছে এই জন্য। একটা কুমারী মেয়ে, তার যখন বিয়ে হয়, সে যখন স্বামীর যে উপস্থিতি সেটা যেমন পায়, বুঝতে পারে স্বামী কি জিনিস, তদ্রূপ আমি বুঝতে পারছি এত বছর পরে যে পয়লা বৈশাখ কাকে বলে। আমি উপলব্ধি করছি পয়লা বৈশাখের স্বাদ, পয়লা বৈশাখের আনন্দ, পয়লা বৈশাখের যে আত্মতৃপ্তি আমি উপলব্ধি করতে পারছি। দাদা, আপনি তো কুমারী মেয়ে না, তাহলে কুমারী মেয়েরা স্বামীর উপস্থিতি যেভাবে বুঝতে পারে আপনি সেভাবে বুঝলেন কিভাবে? আপনি কি কোথাও যান নাকি? আমি বলুম না, আমার শরম করে। যেখানে যেহেতু লাল আছে, ইউ ক্যান সি দ্যাট আই এম ওয়্যারিং রেড। এখানে ফ্লাওয়ার্স আছে, ট্রাইং টু রিপ্রেজেন্ট দ্য গণঅভ্যুত্থান অ্যাকচুয়ালি। ইয়েস, ট্রাইং। বাইরে গণ অভ্যুত্থানের সাথে লালের কি সম্পর্ক সেটা তো বুঝতে পারলাম না। আপনাদের কারো জানা থাকলে কমেন্টস একটু মেনশন করে যান প্লিজ। ওকে, কিছু বলেন। ভাইরে, এরা আর কি বলবে, এরা হলো চাটুকারের দল। तेरा शादी है, तुझे घोड़ा पे बिठाया है तो गधा का हरकत करने का এরকম করে হিজাব পরে এসেছিল এইখানে। ভাইরে, শুভেন্দু অধিকারীকে আজকে যেন শুভেন্দু অধিকারী লাগতেছে না? ফ্যাসিস্টের ছবিটা আমার শাশুড়ির মতো লাগছিল। ওনার চেহারার সাথে আর কি অনেক মিল লাগছিল। বন্ধুরা, এই ভিডিওটা আমরা অনেকেই দেখেছি। উনি বললেন যে এই ছবিটা ওনার শাশুড়ির মতো লাগতেছে, কিন্তু আমার তো মনে হইতেছে এই ছবিটা ওনার মতোই লাগতেছে। আপনারা ডায়েরিতে লিখে রাখেন, উনি ওনার শাশুড়িকে যে সম্মানটা দিতেছে, ওনার ভবিষ্যতে ওনার ছেলের বউ ওনাকে সেই সম্মানটাই দেবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নাও ছাগলের 2 নম্বর বাচ্চা ইজ ব্যাক। কলকাতার হকার সাংবাদিক ও মলম বিক্রেতা ময়ূররঞ্জন ঘোষ আবার বাংলাদেশ নিয়ে চুলকানি শুরু হয়ে গেছে। ফুলে ফেপে উঠছে, বিদেশে যাচ্ছে, কোটি কোটি টাকা কামাচ্ছে। চায়না যেতে একটা প্লেনের টিকিটের দাম প্রায় 10 লাখ টাকা খরচা করে দিচ্ছে। তাতে আপনাদের সমস্যা কি? আপনাদের এত চুলকায় কেন? কোটি কোটি টাকা এই মোহাম্মদ ইউনুস এবং তাদের পাশে যারা রয়েছেন, অর্থাৎ সার্জিস ইমাম বা নাহিদ বা এই সমন্বয়ক যারা রয়েছে, এই নাবালক যারা সাবালক হওয়ার চেষ্টা করছে, কিন্তু কাল অবধি যারা ট্রেনে বাসে করে ঘুরতো, আজ কোটি কোটি টাকার গাড়ি। বাইরে আমি বুঝি না, বাংলাদেশ যা করে তাতেই তাদের চুলকানি শুরু হয়ে যায়। শেখ হাসিনা সহ তার নেতাকর্মীরা যখন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছে, তখন তাদের এই চুলকানি কোথায় ছিল? আমি ডক্টর ইউনূস স্যারকে স্পষ্ট একটা বার্তা দিতে চাই, আপনি কিন্তু হাজার হাজার ছেলে মেয়েদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আছেন। আপনি যদি মনে করেন আপনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন, তাহলে দেশের মানুষ আপনাকে যেতে দিবে না। আমরা চাচ্ছি ডক্টর ইউনূস 5 বছর থাক, এর জন্য যদি রাস্তায় নামতে হয় আমাদের, আমরা নামবো।
বাইরে আমাদেরও একই মত, ডক্টর ইউনূস জনগণের সরকার, উনি কোনো রাজনৈতিক দলের সরকার না, তাই ওনাকে একটু সময় দেওয়া হোক। চট করেই কোনো কিছু পরিবর্তন করা যায় না, তার জন্য একটু সময়ের প্রয়োজন, আর এই সময়টাই আমরা জনগণের কাছে চাইছি। দেশ ও জাতির উন্নতির স্বার্থে দলমত নির্বিশেষে আমাদের সবার উচিত একসাথে কাজ করা। আমাদের দেশের সচেতন নাগরিকের কাছে এই আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন, আর কমেন্টসে অবশ্যই লিখে যাবেন পরবর্তী ভিডিওতে আপনি কি দেখতে চান। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।